কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে আইএস বসিয়ে সেটাকে প্লুরাল নাম্বার বা বহুবচন করতে হয়। এবার কনসোনেন্টগুলো দেখো, এ থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণ রয়েছে সেখান থেকে এ ই আই ও ইউ এই 5টি বাদে যে 21টি বর্ণ রয়েছে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। এবার দেখবো যদি নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, অর্থাৎ এ ই আই ও ইউ এই 5টির বাদে যদি বাকি 21টির মধ্যে কোনো একটা থাকে তাহলে আমরা ওয়াই তুলে দিয়ে আইএস বসিয়ে আমরা বহুবচন করব, অর্থাৎ প্লুরাল করব। এখানে দেখো বেবি, বেবি মানে শিশু, এখানে খেয়াল করে দেখো বেবি ওয়াই আছে এবং তার আগে কনসোনেন্ট আছে, তাহলে কি করব আমরা ওয়াই তুলে দিয়ে আইএস লিখব, তাহলে বেবি বেবিস অর্থাৎ শিশু শিশুরা। এখানে দেখো লেডি, LADY লেডি এবং শেষে ওয়াই আছে, দেখো এই নাউনের শেষে ওয়াই আছে এবং তার আগে কনসোনেন্ট, তাহলে ওয়াই তুলে দিয়ে আমরা কি লিখবো আইএস, তাহলে লেডি লেডিস। তারপরে সিটি, CITY, তাহলে ওয়াই উঠে গিয়ে আইএস অর্থাৎ সিটিস, সিটি 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 মানে নগর, নগরগুলি। এখানে দেখো বডি, BODY এবং ওয়াইয়ের আগে কি আছে ডি কনসোনেন্ট, তাহলে কি হবে BODIES, তাহলে এখানে ওয়াই উঠে গিয়ে আইএস। তারপর ডিউটি, ডিউটি মানে কর্তব্য, DUTY ওয়াই এবং তার আগে কনসোনেন্ট টি আছে, তাহলে কি হবে ওয়াই উঠে গিয়ে আইএস ডিউটিস। তারপর দেখো আর্মি, ARMY আর্মি মানে সেনাবাহিনী, শেষে ওয়াই আছে এবং তার আগে কনসোনেন্ট এম আছে, তাহলে কি করবো আমরা ওয়াই তুলে দিয়ে আইএস আর্মি আর্মিস হয়ে গেল। স্টোরি, স্টোরি মানে গল্প, STORY শেষে ওয়াই আছে, ওয়াইয়ের আগে কনসোনেন্ট আর আছে, তাহলে আমরা ওয়াই তুলে দিয়ে IES লিখবো, তাহলে স্টোরি হয়ে যাবে স্টোরিজ। কান্ট্রি, কান্ট্রি মানে দেশ, COUNTRY শেষে আছে ওয়াই এবং তার আগে আছে কনসোনেন্ট আর, তাহলে আমরা ওয়াই তুলে দিয়ে কি লিখবো IES, তাহলে কান্ট্রি হয়ে যাবে কান্ট্রিজ। এনিমি, এনিমি মানে শত্রু, ENEMY শেষে দেখো ওয়াই আছে এবং তার আগে কনসোনেন্ট এম আছে, তাহলে ওয়াই তুলে দিয়ে আমরা লিখবো IES, তাহলে এনিমি হয়ে যাবে এনিমিস, শত্রু শত্রুরা বা শত্রুগুলি। ফ্লাই, FLY ফ্লাই মানে মাছি, এখানে দেখো ওয়াই আছে শেষে এবং তার আগে কনসোনেন্ট এল আছে, তাহলে আমরা ওয়াই তুলে দিয়ে IS অর্থাৎ ফ্লাই হয়ে যাবে ফ্লাইস।